আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, অনেকেই আমাকে বলতেছে আমি নাকি শেখ আহমদুল্লাহ সাহেবের দালাল, এবং যারা শেখ আহমদুল্লাহ সাহেবের অডিয়েন্স আছে, ভক্ত আছে, তারা আবার বলতেছে যে আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের মতো ব্যক্তির ভুল ধরতেছেন। হ্যাঁ, আপনি বলতেছেন যে তাহিরি সাহেব ঠিক আছে এবং আহমদুল্লাহ সাহেবের ভুল। আসলে একটা বিষয় কি, যে আমি আসলে কারো কাছেই ভালো হতে পারতেছি না। আর যদি আমি কোনো একটা দলের পক্ষে কথা বলতাম, তাহলে একটা সাইড অন্তত আমার পক্ষে কথা বলতো বা আমাকে নিয়ে তাদের একটা ভালো আগ্রহ থাকতো। একটা জিনিস খেয়াল করেন, আপনি ভালো করে বুঝবেন যে আমি যদি মানে দালাল হতাম বা আমি যদি স্বার্থবাজ হতাম, তাহলে একটা দলের পক্ষ নিয়েই আমি কথা বলতাম। যারা সংকীর্ণতায় ভুগেন, যারা আমাকে এই কমেন্টগুলো করতেছেন বা বলতেছেন আমি দালালি করতেছি, আপনারা ভালো করে বুঝেন যে আমি উভয়ের ভুলগুলা ধরাই দিচ্ছি। আমি যে কোনো একটা গ্রুপের ভুল ধরাই দিচ্ছি না। আমি প্রথমেই বলি যে আমি তাহিরি সাহেবের কেন সমালোচনা করছি। তাহিরি সাহেবের সমালোচনা এই জন্য করা হয়েছে যে তাহিরি সাহেব মানে শেখ আহমদুল্লাহ সাহেবের যে ভুলটা ধরাই দিয়েছেন, অবশ্যই সুন্দর কাজ করছেন, কিন্তু ভুল ধরাই দেওয়ার যে একটা উত্তম মাধ্যম বা যেই মানে হিকমার সাথে একজনের ভুল ধরাই দেওয়া, সেটা কিন্তু তাহিরি সাহেব হুজুর অবলম্বন করে নাই। এখন তাহিরি সাহেব হুজুর আমার দলের লোক হোক, আমি বলবো এটা আমি যেই হোক, যদি সে আমার দলের লোকও হয়, আমার কাছের লোকও হয়, যদি মানে উগ্রতা দেখায়, এরকম মনোভাব যদি কারোর মধ্যে থাকে, আমি অবশ্যই সেটা বলবো। হ্যাঁ, আমি শালীনতার সাথে আমি সেটা তাকে ধরায় দিব এবং আমি এটা তার ভালোর জন্য ধরায় দিব। এবং ইসলামটা আসলে এভাবেই প্রচার হয়। যদি অ্যাগ্রেসিভ হয়ে আপনি দিনের প্রচার করতে চান, তাহলে আপনার থেকে কেউ দিন নিবে না। আপনি অন্যের ভুল ধরবেন এই কারণে যেন সে তার ভুলটাকে সমাধান করে সে সঠিক পথে ফিরে আসে। আপনি এমনভাবে হিট করে তাকে ভুল ধরতেছেন যার কারণে তিনি বেইজ্জতি হতেছে বা যার কারণে তিনি আপনার শত্রুতে পরিণত হইতেছে। এই ভুল ধরে আসলে কোনো ফায়দা নেই। ভুল ধরতে হবে যে মানুষ ভুল থেকে সংশোধন হয়, তাহলে এই সুন্দরভাবে বলার মাধ্যমে মানুষ ভালো কিছু শিখবে। এই কারণে আমি মুফতি গিয়াসউদ্দিন আতাহারী হুজুরের সমালোচনা করেছি, তাও শালীনভাবে করেছি। তার উপরে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভক্তি রেখেই আমি তার সমালোচনা করেছি। হ্যাঁ, ২ নম্বর বিষয় হচ্ছে যে শেখ আহমদুল্লাহ সাহেবের যে সমালোচনাটা আমি করেছি, অবশ্যই শেখ আহমদুল্লাহ সাহেব, তার কোটি কোটি অডিয়েন্স আছে, তার অবশ্যই সতর্ক থাকা দরকার এবং কথা বলার ক্ষেত্রে অবশ্যই যে কোনো হাদিস প্রেজেন্ট করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি, শেখ আহমদুল্লাহ সাহেব ভালো মানুষ এবং বড় আলেম, কিন্তু তিনি অনেক ভুল করে বসেন। যেমন নামাজ শেষে একত্রিতভাবে মুনাজাত করা বা এই টাইপের অনেক ভুল তার আছে। হ্যাঁ, যে এই যে ভুলগুলো, এগুলো কিন্তু আপনার সতর্কতার সাথে বলা উচিত। এবং আমি এটা বলবো যে শেখ আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের তাকে একেবারে নির্ভরযোগ্য মনে করতে হবে, এরকম ব্যক্তি কিন্তু তিনি নন। বাংলাদেশে নির্ভরযোগ্য আলেম এরকম তেমন কাউকে আমার চোখে পড়ে না। হ্যাঁ, ব্যক্তিবিশেষ সবারই ভুল আছে, সবারই মোটামুটি গবেষণার ভুল আছে, সেটার বাইরে শেখ আহমদুল্লাহ সাহেব না। তো আমি সেই ক্ষেত্রে শেখ আহমদুল্লাহ সাহেবেরও সমালোচনা করেছি, তবে আমিও তার উপরে সম্পূর্ণ শ্রদ্ধা এবং সম্মান রেখেই তার সমালোচনা করেছি। অর্থাৎ আমি উভয়ের সমালোচনা করেছি, উভয় দিক থেকে আপনারা বোঝার চেষ্টা করেন। আপনারা একপেক্ষিকভাবে নিজেদের গায়ে নিয়ে যাচ্ছেন বিধায়ী আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি আসলে দালালি করছি না। আমি যদি দালালি করতাম, যে কোনো একজনের একটার পক্ষে কথা বলতাম, যে কোনো এক দলের পক্ষে কথা বলতাম, এবং এক দলের পক্ষে কথা বললে অপর দল আমাকে কাছে টেনে নিত, কোলে টেনে নিত। আমি সেটা তো করছি না। আমি উভয়ের ভুলগুলো ধরাই দিচ্ছি বা উভয়কে নিয়ে যেহেতু কথা বলতেছি, উভয় দলের সংকীর্ণ মন মানসিকতার মানুষগুলো আমাকে ভুল বুঝতেছে। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম যে আমরা আসলে ইসলামকে সুন্দরভাবে প্রচার করব এবং শেখ আহমদুল্লাহ সাহেবের বিষয়ে অনুরোধ থাকবে যে আপনি কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা এবং আরও যাচাই বাছাই করে কথা বলবেন, এবং চলমান বিষয়ে আপনার একটা গুরুত্বপূর্ণ বক্তব্য আশা করছি। আসলে আপনি কি বুঝেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এই বিষয়টা আপনি অতি শীঘ্রই আপনি খোলাসা করেন। যদি আপনি খোলাসা না করেন, এটার মাধ্যমে আলেমদের মধ্যে অনুমান কেন্দ্রিক ভুল বুঝাবুঝি চলছে এবং পক্ষ বিপক্ষ তৈরি হয়েছে। অবশ্যই এই বিষয়ে আপনার কথা বলা উচিত আমি মনে করি।